হচ্ছে আঁকাইছেন এটা অনেক দূরে, এই যে আঁকাইছেন না অনেক দূরে, কাছে দেখে বড় কাজ। ঠিক আছে, আপনি তো বড় আপনার কাছে তারপরে আমরা কমলা ছাড়লেন। এখন দেখেন আপনি যে আঁকাইছেন কমলাটা আগে আঁকাইছেন না পিছনে আঁকাইছেন না সামনে আঁকাইছেন? কমলাটা পিছনে, আপনি আঁকাইছেন আপেল, আপেল একটা আঁকাইছেন তাই না? এইভাবে আঁকাইছেন হচ্ছে কমলা, তাহলে আপেল আগে না কমলা আগে? আপেলটা আগে, কারণ এই অংশ রেখাটা এই অংশের ভিতরে চলে গেছে না, মনে দিয়ে খেয়াল করেন এই অংশের ভিতরে চলে গেছে, কিন্তু আপনি রেখাটা আঁকাইছেন হচ্ছে আগে কি এভাবে ড্রয়িং করে দিয়েছিলাম না? আজকে এভাবে না পারলেন, এভাবে না নিয়ে আসতে আপনি এভাবে না, আপনি আঁকাইলেন এভাবে দিলেন, তাহলে কিন্তু হবে না। আগে দুইটা ওভাল হ্যাঁ ওভাল দিয়েছেন, আমি বলতেছি শুনে ওভালের মধ্যে এরকম থাকতে হয়, যে এই লাইনের সঙ্গে থাকতে হবে। আপনি যদি বুদ্ধি করেন যে না আগে থেকে বুঝতে পারি না, তাহলে সারা জীবন মিলবে না, তাহলে ড্রয়িং শিখতে হবে না, পরে বুঝে দেন সমস্যা নাই, কিন্তু আপনি কি মাথায় রাখবেন সবসময় খেয়াল করতে হবে যে এখানে একটা ওভাল আছে। যেমন আপেল লাগাই আমরা যখন আপেল আমার মাথায় রাখতে হবে, আপেলটা কিন্তু দিব গোল, সবসময় মাথায় রাখবেন গোল, অসংখ্য অসংখ্য গোল আছে, অসংখ্য গোল নিয়ে দৃষ্টি করিয়েছে মানে একটা বলের মতো। যার আমরা চারিদিকে চারটার নাম এটা ওজন বুঝি, ওজন ওয়েট, আমাদের কথাটা বলি এই জিনিসটা তো আগায় নাই, আমরা তেমনি আগায় না, এই জিনিসটা আগায় আছে, কিন্তু এই আগাইটার মধ্যে তো অনেক কিছু আছে, গোল আছে, এই যে শিল্পী ভাষা যেটা বলে গোল আছে, অনেক গোল এরকম আছে, আপনাদের দুটি হয় নাই, বুঝতে পারছেন কথাটা? অনেক ব্যস্ত হয়েছে এরকম অনেক গোল এইভাবে আছে, আপনার কাটে অনেক কিছু পান, তাহলে এটা খাবার নাই কিন্তু এর মধ্যে ওজন আছে, শিল্পীর চোখে এর মধ্যে ওজন আছে, এই জিনিসটি আমরা ড্রয়িংয়ের মাধ্যমে প্রকাশ করছি, কিছু না ড্রয়িংয়ের মাধ্যমে প্রকাশ করছি মানে এই আউটলাইনগুলো প্রকাশ করছি। এখন দেখেন আপনি আউটলাইনের মধ্যে লাইন শেড জানেন, লাইন শেড আছে, লাইন এন্ড শেড, আপনি আউটলাইনের লাইন শেড নেন, যে পেন্সিল দিয়ে জাস্ট এভাবে ড্রয়িং করছি, তাহলে কি নম্বর পাবেন? হালকা দিছি, আপনি হালকা দিচ্ছেন পাবেন কি নম্বর? পাবেন না, কারণ আপনি এই লাইন সমান হয়েছে। তাহলে কি করতে হবে, এটা যদি হালকা হয়, এটা যদি হালকা হয় তাহলে আপনি লাইন শেড এখানে সূর্য আছে, এই সূর্য হিসেবে এই পাশে যতগুলো ড্রয়িং করবেন, এই পাশে যতগুলো ড্রয়িং করবেন সবগুলো হালকা হবে, বুঝতে পারলাম? বুঝছেন কিছু কিছু বলার নেই, এটা বোঝার নেই, সূর্যের রশ্মিটা এটা আপনি মনে করে দিতে হবে। সহজ ভাষায় বলি এই লাইটটা এখানে পারফরম্যান্স লাইট লাইট মানে এই বডি করছে না, এই বডি করছে দেখ এই মানে হালকা বড় ওই সেটা আলাদা, এটা লাইট বডি করছে না, এটা লাইট এখানে কিছু দেয়া আছে হালকা, আমরা এর মধ্যে সাদা লাইট এখানে বেশি, এখানে কম, এখানে এর কাছে বেশি, ঠিক ওটাও এই সিস্টেম, এটা আপনি মনে করে কম্পোজিশন করতে হবে। আপনি আপনার আগে সুন্দর পরীক্ষা দেন, ফাইন লাগাইছেন, সবাই ভালো লিখেছে, এখানে এইভাবে আগে শাসন বর্ণনা করবে, আপনি রেখাচিত্র দিচ্ছেন, কি বলছেন রেখাচিত্র, রেখাচিত্র এর মধ্যে রেখাচিত্র কি আছে? নাই, কেন নাই? কারণ আপনি রেখার ব্যবহারগুলো দেখেন করেন না, এখানে রেখার কোনো ব্যবহার নাই, রেখার ব্যবহার হচ্ছে এন্টি, আপনি 2 মিনিট 3 মিনিট অ্যাক্টিভ করেন, নিজের মনে বসে আছে, এটা ঠিক করতে হবে, ওজন বুঝতে আপনি বারবার বলছেন, ওজন বুঝতে বুঝতে হবে, এটা ঠিক করতে হবে, এটা ড্রয়িং এর মোটা করতে হবে, গাঢ় করতে হবে, গাঢ় করতে হবে, তাহলে আপনি রেখা সারা রেখাই পায় না, আপনি নম্বর লিখে এটা সারা রেখাই পায় না, রেখাই দিচ্ছে, রেখা দিচ্ছে মাধ্যমে ছবি অঙ্কন করুন, আপনারা রেখা বলতে মনে করেন যে তো ফাইন, এটা রেখা রেখা নাই নোট, দেখুন রেখা হতে হবে, রেখা হচ্ছে ডিপ লাইট, মানে আপনাদের পেন্সিলে ডিপ লাইট রেখা থাকতে হয়, এক সাইডে হালকা হবে আর আরেকটা গাঢ় হবে, এটা হচ্ছে রেখাচিত্র। কিন্তু যখন আপনি নেবা কাছে না রেখা কোন দেন না, কিছু জায়গায় কোন আছে, এটা চলে গেছে, এরকম আছে,
এমনি আঁকায়, মনে করো যে কালি মানে নাই, তা না। এটা হচ্ছে সিস্টেম রেখা, যে আপনার এখানে মোটা, এর দেহটা মোটা, হালকা, এটা রোদ করছে, এনাও ঠিক, রোদ করে না ঠিক, তখন শরীরটা অসুস্থ, অনেক বিষয় রেখা চিত্র মানে এটা, ড্রয়িংয়ের ক্ষেত্রে হচ্ছে রেখা মানে এটা। বুঝতে পারছেন? তাহলে আপনি নিয়ে আসেন, খাতাটা নিয়ে আসেন। লাইট হচ্ছে কিন্তু মানে সাদা। হ্যাঁ, এটাই আপনি ওই ওয়াল কিন্তু সাদা। না না শীতের চোখে দেখতে খালি এটা বাইরে যাবে, এটা নিয়ম। ঠিক আছে, এই হলে সাদা বেশি, ওই হলে কালো। এটা হলো বেশি হালকা, ওটা হচ্ছে গাঢ়। এটা ধরেন আগে দিচ্ছে, বুঝবেন আগে এটা দূরে, তাহলে এটা একটু ছোট হবে, এটা বড় হবে। আপনি বলছিলাম না ল্যান্ডের লাইনটা দিতে, আপনি ল্যান্ডের লাইনটা নেন না, আপনি ল্যান্ডের লাইন দিচ্ছেন এখানে, ল্যান্ডটা কোথায় এখানে আসছে না, আপনি একটা তার দিচ্ছেন এখানে, এখানে কোনো অংশ থাকলে এটা দিয়ে দেবেন, সমস্যা নেই। আপনি যে অংশটা বেশি নিচ্ছেন এই অংশটা কম নিচ্ছেন, মানে আপনি এটা আকাশ, তো আপনি আকাশের অংশটা বেশি নিচ্ছেন, আকাশ, আর এই অংশটা কম নিচ্ছেন। তাহলে আপনি কি করতে হবে, আপনি এই অংশটা একটু ল্যান্ড আছে, মানে টেবিল এখান থেকে আপনি রাখা, এটা শূন্য থেকে এটা যদি বলা হয় কম্পোজিশন, মানে আপনি সাধারণত ধরেন দেওয়ালে দেওয়াল না, এটা লাগাইছেন, আপনি বলেন আপনি নিজে আগাইছেন, আমার মনে হয় এটা পুরো আগাই পাইছে, আগে কম্পোজিশন শুরু করে এটা থেকে সামনে চলে আসছে, এটা সামনে চলে আসছে, আর এটা কি করছে আপনি আরো ইচ্ছা তাকাইছেন, তো এটা আরো বড় হবে, আর এটা সামনে এই লাইনটা সামনে, এটা সামনে না, আপনি এই জিনিসটা হয়তো এই জায়গায়, এই আপেল জায়গায়, এই আপেলটা ধরেন এটা দিলাম, এটা বড় এটা ছোট, আপনি এইভাবে আঁকেন, তাই না? বা আপনি হ্যাঁ আপনি এইভাবে আঁকেন, আঁকার পরে আপনি এই জিনিসটা দিচ্ছেন ছোট, এই জিনিসটা দিচ্ছেন বড়, অনেক দূরে আছে, এই কম্পোজিশন মেনটেন করতে হবে। লেভেল ল্যান্ড সবসময় বলছি আপনাদের যে লেভেল, এটা নিচে এখানে এইটার পার্সপেক্টিভ তাহলে কেমন হবে? এটা বাস্তবে আপনি আগে থেকে না এটা হলো ক্লাস করতে হয়, এটা আপনার 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, তাহলে আপনি এইভাবে আঁকায় সুন্দর করে আঁকায়, এটা তো উদ্দেশ্যটা কি, এটা তো উদ্দেশ্যটা আমার ছবিটাকে 4 ভাগে ভাগ করব, তাই না? এটা ফার্স্ট অংশ, এটা ধরে আপনি ফার্স্ট ধরলেন, এটা তো ফার্স্ট ধরলেন, এটা সেকেন্ড কোনটা, ধরুন আপনি এটা সেকেন্ড ধরলেন, আপনি এটা সেকেন্ড, এটা থার্ড, বা এটা থার্ড ধরলেন, এটা ফোর্থ ধরলেন, তাহলে এটা লাস্টের অংশ, এটা ফার্স্টের অংশ, সেকেন্ড, আপনি এটা সেকেন্ড ধরলেন, এটা সেকেন্ড ধরলে আপনি ড্রয়িং অনুযায়ী বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারবেন আপনি হাত এখানে ল্যান্ড কোনটা, এখানে চ্যাপ্টারের মধ্যে ল্যান্ড কোনটা, এটা আঁকাইলাম, এটার মধ্যে ল্যান্ড কোনটা বলেছে বোঝান, জানেন ল্যান্ডটা কোনটা, ল্যান্ড হবে নিচে যাবে। আইজন এটাও দিতে হবে, আপনি ইচ্ছা আপনার কেটে ধরছে ল্যান্ড স্টেটমেন্ট কই আপনি স্টেটমেন্ট তো মানে হ্যাঁ, স্টেটমেন্ট দিলে কতটুকু ফাঁকা আছে ওইটা ফাঁকাই রাখবেন, অল্প আপনি কাজ করবেন, স্টেটমেন্ট এর শুরু করবেন, এটার উপরে চলে যাবে, তাহলে 4 নম্বরে কিছু অংশ চলে গেছে, এখানে আসে এটা কিছু চলে গেছে, তারপরে এটা কিছু চলে গেছে, এখন এই দুটোর মধ্যে আগে নিচে কোনটা কম্পোজিশন, এটা আগে লাইনে পরে, এটা কি রাখবে আগে না পরে পরে না, তাহলে আমাদের লাইন সেট জানি আপনি ডাইরেক্ট আগে সেট করবেন, বুঝছেন? এই খাতা নিয়ে সামনে বসে আপনি কোনটা বুঝা দেন, তো কোনটা আপনি চাকরি করবেন, চাকরি পাইছেন, তাহলে আপনি যদি বলেন যে আপনি আঁকেছেন, আপনি বুঝে দেন কোনটা কি, তখন আপনাকে এভাবে বুঝে দিতে হবে, বুঝছেন? এটা হচ্ছে আপনার কোনো লাইন সেট নাই, আমি তো নম্বর দেবো, 1 নম্বর দেবো, 30টা নম্বর রেখাচিত্র, নাম তো একটা 30টা নম্বর রেখাচিত্র, মানে এটা তো অঙ্কন করছে, এখানে লাইন সেট কই এখানে হচ্ছে যদি লাইটটা এখান থেকে হয় তাহলে এই পাশে এই পাশে মোটা মানে বা গাঢ় হবে, এটাও তাই হবে, লাইনটা তো নেই, এটা তো আমার প্রয়োজন নেই। আপনি মনে করেন না যে আমি লাইন দিই না বলে আমরা জিরো দিব, আবার যদি এখানে যদি লাইট মানে সূর্য বা লাইট থাকে তাহলে তো যাবো ওই দিক, তাহলে এই দিক গেলে কি হবে, এদিকে গেলে আমার তো এগুলো থাকবে হালকা, তাহলে নিচের অংশ যাবে, এটা নিচে যাবে, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে রেখাচিত্র,
গেছে এইটুকু অংশ মোটা মোটা, হ্যাঁ, নিচে মোটা বসে আছে জিনিসটা। মোটা আঁকাইলে উত্তম বোঝা যাবে যে এটা ছায়া বসে ওই সাইড আছে বসে, এটা দুজন ওজন আছে। আপেল কম ওজন আছে না, আপনি ওজনটা বুঝতে হবে, ড্রয়িং এর মাধ্যমে বুঝতে হবে। এটা ফাঁকা রাখছেন না, এটা কি কার উপর বসে আছে, পেজের উপর রাখছেন না, যখন ছবি হইলে তাহলে তলা নেই, তলা নাই। শিল্পীর ভাষায় বলতেছে ল্যান্ড জমি নাই, জমি নাই। এইটা কেমন হবে? ওটা আছে না, এইখানে এক লেভেল হবে, এক লেভেল ওটা এক লেভেল হবে, এক লেভেল। আমি সামনে থেকে আগে সবাই আমার সামনে এক লেভেল, সবাই সামনে হবে। আর এই পুরোটাই হচ্ছে একটা লেভেল। হ্যাঁ, এই এই সব সামনে আগে থাকবে। এইটা আপেল আপেল দিয়ে এটা নাও নিতে হবে, এখানে দিতে আছে। এখন এইভাবে প্রায় সম্ভব কেন থাকে আমি দুটা জায়গা আছে আমার তো না দুটো পারবো না এক লেভেল চলে আসবে আমি বলি এই লেভেলটা আসেন না লেভেলটা এই লেভেল দেখি লেভেল আসছে আপনি যদি আমি যদি এটা ধরি এক নম্বরে লেভেলটা গেল কোথায় এটা কোথায় গেল এটা কোথায় গেল এইগুলো কারণ এটা হচ্ছে ড্রয়িং অফ লিখে লেখা যাবে, বুঝছেন? এটা আগে ওগুলো মার্ক করে নেওয়ার পরে কাজ তারপরে ওটা রেখাটা আর দুই একবার প্র্যাকটিস করলে আপনার বিষয় হবে। কিন্তু আমার ব্যাপারটা আপনার আমি 30টা নাম্বার দেব, আমার রেখাটা কই? আমার প্রশ্ন, আপনি তো রেখাচিত্র, ফলের একটা রেখাচিত্র ড্রয়িং করেন, আমি ফল আঁকাতে সুন্দর, আপনাকে ড্রয়িং এভাবে আঁকালে তো রেখা, আমি তো রেখা পেলাম না এখানে, রেখাটা কই? রেখা মানে হচ্ছে ছায়া না আর রেখা মানে তার লাইট সাইড, লাইট রেখাটা কই? সব রেখা আপনি এখানে সূর্য বা লাইট আছে এটার চেহারা, এখানে হবে এটার চেহারা, এটার চেহারা, আবার আপনার পাতার চেহারা, সব চেহারা একটা ছেলে বা মেয়ের কল্পনা করেন, ফিগার কল্পনা, সবার চেহারা এক হয়ে গেছে। কোনটা হাত, কোনটা পা, কোনটা পাতা আপনি বুঝে দিতে পারছেন, সব এক হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে যার যার ক্যারেক্টার তার অনুযায়ী। আপনি বুঝছেন নাকি না বোঝেন, বোঝাতে বোঝায়, রেখাচিত্র তো এটাই। মানে মেইন বিষয়টা বুঝছেন কিনা ধরুন আপনি মাস্ক পরে আসেন, পরে আসেন, আপনি মাস্ক পরছেন, তাই না? এই আপনি মাস্ক পরছেন, আর এই মাস্কটা যদি লাইট করে তাহলে এখানে আছে হালকা হবে না, হালকা হবে না, হালকা এইভাবে দিয়ে নিচে হালকা এটা না তো শেষ। এই জিনিসটা আপনাকে মাস্ক লাগাতে নেই তো হ্যাঁ, সব এক। আপনি বুঝবেন এটা রেখা থাকবে, এটা রেখা থাকবে। এটা বোঝাতে হবে গাঢ় বলতে কি ডালগুলো হাজিরা নিচে বসে থাকে, গাঢ় বলতে এখন আপনার ঠিক আছে পেন্সিল দিয়ে আঁকাইলে পারে ওটা পুরো 6B 2B 6B 4B পুরো এটা তো বল আপনি বুঝতে পারছেন? দেখেন বইয়ের মধ্যে আছে ফাঁকা আছে না, ফাঁকা আছে না, লাইট সাইড লাইনটা কত সুন্দর হয়ে গেছে, পেন্সিলটা দেন, পেন্সিল আছে এটা বুঝা যায়। এই লাইনটা গেছে, এই লাইনটা কত সুন্দর হয়ে এইভাবে হালকা ডিপ হয়ে হালকা গেছে, দরকার আছে লাইন দেওয়ার। আর আপনারা বললেন কি করতেন, ডাক দিয়ে সেটা লাগাই দিতেন, এই একই লাইন, একটা লাইন কিন্তু অসংখ্য হালকা ফাঁকা ফাঁকা ফাঁকা। এই ফাঁকা বলতে আপনারা বুঝেন না যে ফাঁকা বলতে কালার দেয়, ফাঁকাতে সর্বোচ্চ লাইট পড়ছে, এখানে আলো পড়ছে, এই জায়গায় সর্বোচ্চ আলো, এই জন্য চিকন হয়ে গেছে, এখানে আলো পড়ছে, এখানে আলো পড়ছে, এখানে আলো পড়ছে, এই জন্য চিকন হয়ে গেছে, ওই আলোটা দেখা যায় না। সর্বোচ্চ লাইট, সর্বোচ্চ ডার্ক, সর্বোচ্চ লাইট মানে সর্বোচ্চ এই যে ধরেন এই যে চিকন মোটা মোটা মানে এদিকে লাইনটা মানে রেখাটা ধীরে 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 মোটার দিকে হয়ে গেছে ড্রয়িং অনুযায়ী। কিন্তু আপনার বলতেছেন সবাই
এটা হচ্ছে বিষয়, এটা খেয়াল রাখলে বেশি এই জায়গায় মোটা হবে, এটা কিন্তু একটা সম্পর্ক আছে, এটাকে সেপারেট করতে হবে, দুটো একসাথে হয়ে গেছে না, এটা একসাথে তাহলে সে আলাদা করতে হলে কি করতে হবে, আলাদা করতে এখানে মোটা লাইন দিতে হবে, তাহলে ও পিছনে চলে আসবে, এর একটু মোটা লাইন দিতে হবে, তাহলে ও পিছনে চলে আসবে। আর সবসময় মাথায় রাখবেন যাই আসবেন গ্রামার গ্রামার যাই আসবেন গ্রামার, এখন আপনি এক আকার ছিল ধরেন এক লিখে ধরেন একটা এক লেটার নিয়ে এক লিখবো, এক লিখবেন তাহলে দেখ এটা একটা গ্রামার আছে, এই গ্রামটা দিয়ে এরকম করে আসে, এরকম হয়েছে, এখান থেকে আসে, এরকম হয়েছে। এখন আমরা সংযুক্ত দিব, এর দিলাম এর দিলাম, এটা বাইরে এই যে কেবল এক, কিন্তু আমরা যখন পড়াশোনা করছিলাম আমরা চালু লাগছে আমাদের বুঝতে গেছে এরকম একটা এরকম দুই হয়, গ্রামার থেকে শুরু করো না, তাহলে হাত চালু যখন হয়ে যাও তো দাঁড়িয়ে রাখবে, এটা দাঁড়িয়ে রাখা গেছেন না, দাঁড়িয়ে করছে এই জন্য ভুল করে নেই। এটা হয়েছে কিন্তু এটা স্ট্রেট লাইনটা এখানে এই স্ট্রেট লাইন এখানে এর মধ্যে শেষ, এই পর্যন্ত নিচে যাও না আমরা সীমানা ধরে শেষ ওটা বড় স্ট্রেট লাইন, এটা বড় হবে, এটা আপনারা সহজ বুদ্ধি স্ট্রেট লাইন দিলেন এই দিলেন এই অংশ মিশিয়ে দিলেন হয়ে গেল, আর বড় বড় রাখতে হবে, বড় বড় রাখতে হবে, এটা ভালো হয়েছে। আর এটা তো আমার হচ্ছে না, এখন হয়েছে এখানে একটা চিকন হবে, এখানে চিকন হবে, চিকন এখানে ছোট বড় আছে, এখানে একটা বড় আছে, এই বড় নেই এটা ডাউন গলার নিচে ডাউন থাকে, এখানে এটা আসে, এটা নেই উপরে অংশটা শুধু গোল হবে, হ্যাঁ বল উপরে অংশ বললাম গলার পর্যন্ত বলে থাকে, আমারটা হচ্ছে এখানে আবার হ্যাঁ ব্যাক হলে এটা হলো এটা ব্যাকটা দেখা যায় না, এই জিনিসগুলো ফলো করতে হবে, তাহলে আপনি হচ্ছে সুপ্রতি সমস্যা কি আপনি গ্রামার বলবেন প্র্যাকটিস করলে লাগে, যখন প্র্যাকটিস হলে তো আপনি একাই হাতে পারেন, একাই আনলে হাতে পারেন, একাই হাতে পারেন, আমরা বুঝতে বুঝতে আমরা জানি গ্রামারটা আমরা জানি বুঝতে, আর পার্সপেক্টিভ মনে করেন যাই একটা বড় থেকে ছোট, মানে একটা চেয়ার আছে এটা চেয়ার এর সামনে অংশ এটাকে পার্সপেক্টিভ বলে, মানে এটা বড় ছোট 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 এটা বড় সামনে অংশ বড় দেখতে পাচ্ছেন, আমাদের সামনে অংশ এটা আপেল তাই না, এই আপেলের জন্য এটা সামনের অংশ পিছনের অংশ দেখা যাচ্ছে না, আপেলের এই সাইডটা এই অংশটা বুঝছেন, এই অংশটা এই সামনে, আর তার ওই সাইডটা দেখেন এটা ধীরে ধীরে একদম
নিচে দেখলে আপনার এরকম এটা তাই পেছনে দেখলে এরকম কঠিন একটারই বিভিন্ন অংশ আপনি উঠে দেখলে আপনার এরকম দেখবেন অংশটা দেখবেন আর এই জিনিসটা আপনি লোক উঠে দেখলে আপনার এরকম দেখতে একটা ড্রয়িং সমস্যা করতে লাইন শেডের কি হলো রেখাচিত্রে কি লাইন থাকতে হবে মাত্রায় বসার সময় আর ডিজাইনে কোনো লাইন থাকে না ডিজাইনে নিট হয়ে যাবে আর ওই শেষ রেখা যেই করব ওই রেখা ক্রস করা যাবে না পর্যন্তই হচ্ছে তার সীমা হ্যাঁ ওটা তো আপনি নিচে বসে আছে ওটা তো শেষ রেখা এটা কষ্টটা দুই হয় আঙ্গুল উপর করে এই যে লাগবে না এগুলো পেজে অনেক করা এই যে এই যে প্র্যাকটিস করতে পারছা কেমন হয় আঙ্গুল কেমন এই যে এটা তো করে শিখা যায় বুঝছেন আঙ্গুলটা শুরু থেকে আঙ্গুলের ভাষা আঙ্গুল কান্না আঙ্গুল ক্ষেত্রে টাকা আপেল টেস্ট আপনি সামনে টাকা দেখবেন কত ভুল বাড়ে যায় আপনি ক্লাসের দেখেন এই নোট নিয়ে গেছিলাম না 1 2 3 পড়ছেন কিছু পড়েন এই তিনটা পেজ পড়া ছিল না প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ পড়েন নাই না রিডিং কি করছেন আচ্ছা দেখ 4 নম্বর পেজ দেখ 4 নম্বর পেজটা একটু পে করেন 4 নম্বর পেজে দেখে অধ্যায় 4 মেসোপটেমিয়া আছে না মেসোপটেমিয়া দেখেন আছে মেসোপটেমিয়া মেসোপটেমিয়া প্রাচীন দুটি নদীর মধ্যবর্তী ভূমি আরবি ভাষায় লেখা দরকার বর্তমানে ইরাকের টাইগ্রিস ইউফ্রেটিস দুটি নদী একটা আছে টাইগ্রিস আর একটা হচ্ছে ইউফ্রেটিস নদী মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল দুটো নদী একটা হচ্ছে আপনার টাইগ্রিস হ্যাঁ এই একটা ধরেন এই একটা অংশ না এই একটা নদী আর একটা নদী আর দুটো নদী দুটো একটা আছে ইউফ্রেটিস নদী একটা হচ্ছে টাইগ্রিস আর একটা হচ্ছে আপনার ইউফ্রেটিস এই দুটো নদী আর নদীগুলো কোথায় অবস্থিত বর্তমান ইরাকে এই দুটো নদীর অবস্থান বর্তমান ইরাকে এই দুটো ইরাকের নদীর সমন্বয়ে আমাদের মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে ঠিক আছে স্যার বলছি আপনি ওই পেজটা পড়াচ্ছেন তো মানে আমি প্রথম পেজটা চেষ্টা করছি কিন্তু ওইভাবে হয় নাই ভালো হয় নাই আপনি হচ্ছে ওই টপিকস ধরে এরকম করে দেন যে আজকে প্রশ্ন এই প্রশ্ন কিংবা এই এক থেকে তিন পাতা পুরো যতগুলো প্রসেস সব দেওয়া হয়েছিল সামনে না জাস্ট খালি রিভিউ করে যাবে যেমন কাগজের শিল্পকলাটা কি আমি নিজে না বলি যে এটা কাগজের শিল্পকলা ইতিহাস সম্বন্ধে আপনি লেখেন এত বড় তো প্রশ্ন পড়তে হবে না এখন দেখা যাবে তারা কি আঁকাইছিল কি ছবি করছে পাথর কি করছে সংস্কৃতি কেমন ছিল সভ্যতা কেমন ছিল বুঝতে পারছেন প্রাচীন মিশরীয় শিল্পকলা কি শিল্পকলা সম্বন্ধে আলোচনা হবে পরীক্ষাতে আসে স্থাপত্য শিল্পটা কি 2-3 লাইনে শেষ করতে হবে 4-5 লাইনে শেষ করলে না এটা পড়েও আপনি নিজের মতো লিখতে হবে মিশরীয় চিত্রকলাটা কেমন ছিল ভাস্কর্যটা কেমন ছিল এইটাই তো থিওরি এখানে কিছু বইয়ের রেফারেন্স দেওয়া আছে এগুলো লিখতে হবে কোন বই এই যে এখানে চারটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে অধ্যায় 3 এলে বই থাকলে ভালো এটা থেকে দেখা হচ্ছে
বই কিনবেন, বই কিনতে বললে আরো ভালো। এগুলো কি রেজিস্ট্রেশন করে পাবো? সারা দিনে বই বই নেবেন, বই কিনলে সারা চলে যাবে। মানে এরপরে পরে নিয়ে পড়ে নিয়ে পরে পরে হচ্ছে অধ্যায় 4 মেসো পটিমিয়া। এই অধ্যায় অংশ প্রকাশ করবে কিভাবে? তখন এখানে কিছু কাটা হয়েছে।